নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে বোয়াল মাছের ঝোল। মাছের ঝোল তো আমরা সকল বাঙালিরা খুবই পছন্দ করি, আর যদি সেটা ফুলকপি আলু দিয়ে হয় তাহলে দুপুরটা জমে যাবে। তাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপি আলু দিয়ে বোয়াল মাছের ঝোল। আসুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি 600 গ্রাম বোয়াল মাছ। মাছটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটা আপনারা রুই কিংবা কাতলা মাছ দিয়েও করতে পারেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর বড় দুটো আলু নিয়েছি। আলু আর ফুলকপিটাকে আমি বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যানে 4 চা চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছটা আমি এপিট ওপিট খুব হালকা করে ভেজে নেব। ওই মাছ খুব বেশি ভাজলে ওর স্বাদটা অত বেশি পাওয়া যায় না। এরপর একই ফ্রাই প্যানে 2 চা চামচ মতন সর্ষের তেল দিয়ে ভেজে নেব আলু আর ফুলকপির টুকরোগুলো। এবার ওর মধ্যে 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ নুন দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। এরপর একটা কড়াইয়ে 2 চা চামচ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, থেতো করা গরম মশলা আর 1/2 চা চামচ মতন গোটা জিরে। দিলাম একটা বড় মাপের পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এরপর ওর মধ্যে 2টি মাঝারি মাপের টমেটোর কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতন নুন। নুন যেহেতু আমি মাছ আর ফুলকপি ভাজার সময় দিয়েছিলাম তাই এখন পরিমাণ মতন দিলাম, পরে লাগলে আবার আমি দিয়ে দেবো, তাই আপনারা নুনটা পরিমাণ মতন দেবেন। এরপর টমেটো আর মশলাটা আমি 1 মিনিট মতন ঢাকনা দিয়ে লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম। ওর মধ্যে অল্প চিনি দিয়ে আমি মশলাটা আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপির টুকরোগুলো দিয়ে আরেকটু 1 মিনিট মতন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল। এরপর আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে 3 থেকে 4 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। ঝোলটা একটু ফুটে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢাকনা দিয়ে আমি ওটাকে আবার সেদ্ধ হতে দেবো। দেখুন আলু আর ফুলকপিগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বোয়াল মাছের টুকরোগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি ঝোলটাকে আরও 1/2 মিনিটের মতন ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম হোমমেড গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে রেডিমেড গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আর ওর মধ্যে দিয়ে দিলাম অল্প করে ধনেপাতার কুচি। ব্যাস রেডি হয়ে গেল বোয়াল মাছের ঝোল। যদি ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।